আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছে আমরা পাশে আছি। তো পাশে থাকাটা মানে কি? প্রথম আলোকে আপনার কাছে সাহায্য চেয়েছে যে আপনি আমার বাড়ি পড়ে গেছে, আমার বাড়ি পড়ার টাকা দেন। তো আপনি যদি দেখেন হাদির খুন এবং প্রথম আলোর খুন বা এখন যারা সরকার আছে, আপনি যে কোনো ঘটনা যদি দেখেন গত 1.5 বছর এই সরকার আমলে ডক্টর ইউনূস যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, যিনি মার্কিনদের অনেক ঘনিষ্ঠ বলে পরিচিত, আপনি দেখেন প্রতিটি ঘটনার পর তিনি উদ্বেগ জানাচ্ছেন, তিনি বিবৃতি দিচ্ছেন। উদ্বেগ আর বিবৃতি জানানো তো সরকারের কাজ না, সেই কাজ করবে সিভিল সোসাইটি, নাগরিক সমাজ। সরকারের কাজটা কি? সরকারের কাজ হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। সরকারের প্রথম কাজ ছিল হাদির জীবনের নিরাপত্তা দেওয়া, যেন সে মারা না যায়। হাদি না, শুধু যে কোনো মানুষের নিরাপত্তা দেওয়া। আপনি যার বাড়ি ভাঙছেন, যাকে মব করে হত্যা করছেন, তার নিরাপত্তা দেওয়ার কাজটাও সরকারের। কারণ সরকার শপথই নেয় আমি রাগ বিরাগ অনুগ্রহের ঊর্ধ্বে উঠে সবার জন্য নিরাপত্তা করব। তো সেই কাজটা তো আপনি ব্যর্থ হলেন। ব্যর্থ হওয়ার পর যদি আপনি প্রথম আলো ডেইলি স্টারে হামলা দেখেন, সেখানে যদি আপনি সরকারের বিবৃতি দেখেন, সরকার বলছে আমরা উদ্বেগ বিবৃতি জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস। তো উদ্বেগ বিবৃতি জানানোর পর সে কি একবারও বলছে এই হামলার সঙ্গে যারা জড়িত প্রথম আলো ডেইলি স্টার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? একবারও কিন্তু সেই বিবৃতির মধ্যেও নেই। বাস্তবে তো ব্যবস্থা নিচ্ছেনই না, বিবৃতির মধ্যেও কিন্তু সেটা নেই। কেন নেই? আপনি প্রথম আলো ডেইলি স্টার যারা হামলা চালালো, আপনি তাদের সিসি ক্যামেরা ফুটেজ তো প্রকাশ্যে দেখা যাচ্ছে। তো সরকার কি একবারও বলেছে বা কাজ তো করেই নেই? একটি মবের ঘটনাতেও আপনি সিসি ফুটেজ দেখে তাদেরকে ধরছেন না। আপনি প্রথম আলো ডেইলি স্টারও হামলা প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ থাকার পরেও আপনি তো ব্যবস্থা নিচ্ছেনই না। এমনকি আপনি আপনার বিবৃতিতেও বলছেন আমি ব্যবস্থা নেব। তো তার মানে আপনি কি বার্তা দিচ্ছেন? আপনি বার্তা দিচ্ছেন তোমরা মব করতে পারো, হামলা করতে পারো, যেখানে ইচ্ছে আগুন দিতে পারো, এবং কোনো ব্যবস্থা রাষ্ট্র নেবে না। রাষ্ট্র যখন কোনো ব্যবস্থা না নেয়, তখন কিন্তু প্রমাণ হয় যে এগুলো রাষ্ট্র বোধহয় এরকমই চায়। সে প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দেওয়ার জন্য আপনি সরকারের যদি ভাষ্যগুলো দেন, তার কোথাও দুদিন পেরিয়ে গেল ব্যবস্থা নেওয়ার কোনো কিছু নাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছে আমরা পাশে আছি। তো পাশে থাকাটা মানে কি? প্রথম আলোকে আপনার কাছে সাহায্য চেয়েছে যে আপনি আমার বাড়ি পড়ে গেছে, আমার বাড়ি পড়ার টাকা দেন। প্রথম আলো ডেইলি স্টার তো তা চায়নি। তো আপনি যদি কাউকে সাহায্য করতে চান, তাহলে যারা হামলা করেছে সে হামলাকারীদের বিচার করেন, যার কোনো ছাপ আমরা দেখতে পাচ্ছি না।